হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটা স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে নববর্ষ, মানে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে। তো যাই হোক, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই এখন স্নানের প্রিপারেশন করছি, কারণ আমি ভেবেছি আজকে একটু সকাল সকাল স্নান ধান করে তারপর একটু মন্দির যাব। তো কিন্তু আমার বরকে রাজি করাতে করাতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেল। মানে কি আর বলবো, আধা ঘন্টা ধরে বসে ওকে রাজি করালাম। ফাইনালি রাজি হলো যে আমাকে নিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওর ঠাকুর পুজো করা বা ঠাকুরের ওপরে কোনো মানে কি বলবো নেই আর কি, ওইসব বিশ্বাস টিশ্বাস একদমই করে না, নেই। তবুও আমি জোর করে বললাম তো নিয়ে যাওয়ার জন্য, তো রাজি হলো যে আমাকে শুধু নিয়ে যাবে, কিন্তু পুজোও করবে না। যাই হোক, ঠিক আছে, তাও ঠিক। তো যাই ফাটাফাটি গিয়ে স্নান ধান করে নিই, করে রেডি হই, তারপর বেরোবো। তো আজকে তো পুরো নতুন ড্রেস আর নতুন ড্রেসই পরবো। তো এখন যাব ফার্স্টে নতুন একটা নাইটি পরবো, আর তারপর একটা চুড়িদার পরে তারপর যাবো হচ্ছে মন্দির। চলো ফাটাফাট সব কিছু রেডি করে নিই, আর রুমটাকেও ফাটাফাট ক্লিন করে নিই। তারপর রুম মানে কী বলবো, সব কিছু অগোছালো হয়েছে, ওটাকে ক্লিন করবো, ঝাড়ু লাগাবো, মুছবো, তারপর গিয়ে স্নান করবো। সব কিছু করে টরে নিই, তারপর আবার ভিডিও করছি। দেখো স্নান করে চলে এসেছি, আর এত কাজ ছিল, সব কিছু কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটা বেশি লেট হয়ে গেলো। এখন নতুন নাইটি এটা পরে নিয়েছি। অ্যাকচুয়ালি নতুন নতুন জামা কাপড় পরতে প্রচণ্ডই ভালো লাগে। আর কত বাজে দেখি, প্রায় 10:30 বেজে গেছে। এবারে এত কাজ ছিল, এখন ফটাফট রেডি হবো, দেন তারপর বেরোবো। তো ওকেও জোর করে নিয়ে যাচ্ছি। তো চলো, যা হবে না তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেলাম পুরোপুরি রেডি, একদম নতুন ড্রেস লাগিয়ে নিয়েছি। তারপর তোমাদেরকে আয়নাতে দেখাচ্ছি। আর আমার বড় পাশে শুয়ে শুয়ে পুরো মোবাইল দেখছে। তো অনেকক্ষণ ধরে বলছি উঠে রেডি হতে। এখন ফাইনালি আমার হয়ে গেলো, বাট ওর কিন্তু এখনও রেডি হয়নি। দেখো আমার ফুল কুর্তির লুক, এটা আমার অনেক পছন্দ করে কিনেছি। কারণ পিঙ্ক কালারের কুর্তি মানে আমি অনেক বছর পর পরলাম। তো যাই হোক, একটু পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছিলাম। আর যখন কিনেছিলাম না, তখন কিন্তু জানতাম না যে এটার পেছনের সাথে প্যান্টও হবে। শুধু কুর্তিটা দেখে পছন্দ করেছিলাম। তারপর যখন দেখলাম যে না, কুর্তিটার সাথে প্যান্টও আছে, তখন তো আমার আরও বেশি মজা লেগে গেল। কারণ সেট পরতে অবশ্যই আরও বেশি সুন্দর লাগবে। চলো এখন রেডি হয়ে নিলাম, এখন এক দুটো রিল করবো, অ্যান্ড ফাইনালি বেরোবো। একদম রেডি মানে একদম পুরো রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো ফটাফট করে নীল পালিশও লাগিয়ে নিলাম 2 হাতে। তা এখন বেরোচ্ছে। দেখানো হয়নি। দেখো নতুন ড্রেস পরে বার হয়েছে, অনেক কষ্ট করে একে নিয়ে বার হলাম। এটা আমার অনেক বড় তপস্যার ফল। ভেতর দিয়ে মন্দির যাচ্ছি, কারণ পুরো উপর রাস্তাতে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকবে, আর ভিড়টাকে এড়ানোর চক্করে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। আমি ভাবছি রেলগেট হয়ে আসবো, তাই এখান থেকে নিবো, এরকমই ভাবছি, আর কিছু না। আজকে যেহেতু পয়লা বৈশাখ না, সেই কারণে মিষ্টির দোকানে এত ভিড় ছিল, টাইম লেগে গেল অনেক। আমরা মোমবাতির পরিবর্তে এখন এখান থেকে এসে নিচ্ছি, কি বলে, প্রদীপ নিচ্ছি। ঘিটা কি আমাদের পুজো করা প্রচণ্ড ভালোভাবে পুজো করলাম, একদমই ভিড় ছিল না। আর এই মন্দিরটাতে এটাই সবথেকে ভালো লাগেছে, একদম শান্তভাবে পুজো করা যায়। আর পুজো টুজো কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, হয়তো বাড়ির জন্য কিছু কিনবো অ্যান্ড তারপর চলে যাবো বাড়িতে। পুরো পুজো করা শেষ, আর পুরো এও দেখি মন্দিরে এসে পুরো পুজো করে নিল। আসার পর বলছে না, মোম না নিয়ে প্রদীপ নেওয়া, এটা আমাদের ট্র্যাডিশন। যাই হোক, ভালো লাগলো যে এও নিজেকে ইনভলভ করলো মন্দিরে পূজাতে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমরা একটু যাবো 11 ঘর
মায়ের কালী মন্দিরে, মানে এখানে হচ্ছে বাৎসরিক পূজা হয়েছিল কালকে। তো ভাবলাম কাজ দিয়ে যাচ্ছি তো অল্প ঘুরে যাই, তো চলো তোমাদেরকে অল্প দেখিয়ে নিচ্ছি। দেখলা ঠাকুরের মূর্তি, মানে প্রথমবার আসলে আমি দেখে আমার শরীরটা কেমন যেন একটা হচ্ছে, কখনো আসেনি মানে এরকম বাৎসরিক পূজাতে। হ্যাঁ দেখলাম তো, কেউ মানসিক ছিল ছাড়ছে, বিভৎস লাগছে, বিভৎস। না না ভাত খাওয়াতে ব্যস্ত আর কি টেকনিক লাগাচ্ছে, তরমুজের পেছন দিয়ে হচ্ছে খিচুড়ি খাচ্ছে। বার হয়ে একটু জল কিনে নিলাম, কারণ ওখানে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, সে কারণে একটু জলও খেতে হতো। তো জলটাকে ফটাফট কিনে নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে দাঁড়িয়ে আছে, ওই দোকান গেল, ও এলে তারপর এখান থেকে বেরোবো। ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। আর আজকের দিনটা কিন্তু সকালটা খুব ভালোভাবে কাটলো। আর জলের বোতলও কিনে খেয়ে দিয়ে ওটাকে ফেলেও দিলাম। রোদ প্রচণ্ড, এটাই শুধু, বাদ বাকি সব কিন্তু খুবই ভালো। আখের রসও নিয়ে নিলাম, আমারটা ধরো। বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর সব কাপড় চোপড় যা ধুয়েছিলাম সবার ধোয়া কাপড় চোপড় সব তুলে ফেলে দিয়েছি। আর প্রচুর রোদ আছে আজকে বাইরে, তো সব কিছু শুকিয়ে গেছে একদম। তো যাই হোক, এখন একটু পরে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছ। তো কালকে থেকে তো আমাদের বাড়িতে নিরামিষ শুরু হয়ে যাবে, কারণ বুধবার দিন আমাদের বাড়িতে হচ্ছে রামনবমী উপলক্ষে হনুমান পুজো আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আজ আমি তো নতুন একটা বিছানার চাদরও কিনে রেখেছি, ভেবেছিলাম নববর্ষে পাতবো, মানে পয়লা বৈশাখে, কিন্তু আজকে আর পাতলাম না, কারণ ভাবলাম দুদিন পরে পুজো আছে, তো লোকজন আসার কথা আছে, তো সেদিনই পাতবো একেবারে। তো সে কারণে আজকে আর পাতা হলো না। আর যাই এখন গিয়ে দেখি যে ওরা সবাই কী করছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খাওয়া দাওয়াই করতে পারলাম না, মানে আমি খেতেই পারলাম না, কেমন যেন একটা লাগলো, গন্ধ গন্ধ লাগছিলো, মানে বুঝতে পারলাম না। আর অ্যাকচুয়ালি আমার ইলিশ মাছের সাথে লেবু খেতে খুব ভালো লাগে, বাট লেবুটা যে ছিল সেটা প্রচণ্ড পাকা লেবু ছিল, আর পাকা লেবু আমার একদম পছন্দ না। প্লাস মাছটাও কেমন যেন লাগলো একটু, হতে পারে যে উপবাস করেছিলাম সেই কারণেও হতে পারে, তো সেই জন্য আর খাইনি। আর এখন একটু মানে অল্প একটু খেয়েছি, সামান্য এক দুবার খেয়েছি, তারপর আর খেতে ইচ্ছে করছিল না। এমনিতেই অল্প একটুখানি ভাত নিয়েছিলাম, আর তারপর আবার এরকম অসুবিধা হতে আর খাইনি, বাকিটা ফেলে দিলাম। কিন্তু ফেলতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করারও ছিল না, ওটা তো ফেলতেই হতো। আর এখন একটু শোবো, একটু শুয়ে থাকবো, আই থিঙ্ক শুয়ে থাকলে একটু শরীরটাও ভালো লাগবে। আর রাত্রিবেলাতে বেরোনোর খুব ইচ্ছে আছে, দেখা যাক কী হয়, আর শরীর কতটা ঠিক থাকে, কী ব্যাপার কী হয়। আর এখন মায়ের সঙ্গে ফোনে কথা বলে নেব। হালকা ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে উঠে পড়েছে, অনেকক্ষণ আগে উঠেছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, একটু গরমের বাড়ি গেলাম, আর এও উঠে গেল, দেখো উঠে এখন এরকম টেরাবেড়া হয়ে শুয়ে আছে। যাই হোক, এখন একটু রেডি হবেন, বেরোবো, চলে ফটাফট রেডি হওয়া যাক। পুরোপুরি রেডি হয়ে নিলাম, আর বিকেলবেলার আউটফিটটা গোটাটাই আমাকে আমার বর কিনে দিয়েছে, আর সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম ওটা আমি নিজে কিনেছিলাম। তো যাই হোক, তোমাদেরকে আগে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো আমার ফুল অ্যান্ড ফাইনাল আউটফিট, যেটা আমি পছন্দ করেছি, প্লাস ও পছন্দ করে দিয়েছে। আর এই স্কার্ফটা দেখে না আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো, সেজন্য স্কার্ফটাও নিয়ে নিয়েছিলাম। তখন থেকে আমাকে এটাই বলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো চলো এখন বেরোচ্ছি। আসলাম পাম্পে, আর অকেশালি পাম্পটা এতটাই বেশি ভিড় থাকে যে কী বলবো। দিনের বেলাতে এসেছিলাম, বাট ভিড়ের চক্করে দিনের বেলাতে আর তেল ভরা হয়নি, সেই জন্য বিকেলবেলা তো ভরতেই হতো, সেজন্য এখন ওয়েট করছি, আর ও লাইনে দাঁড়িয়ে আছে। ভক্তি পার হয়ে গেছে, মানে বেড়ে গেছে আর কি, যেটাকে বলে। দিনের বেলা মন্দির ঢুকলে এখন বলছি আমি রাত্রেও যাবো, ঠিক আছে চলো, তোমার চক্করে আমারও ঘোরা হয়ে যাবে।
বসে পড়লাম, বসার পর এখন দেখো ওখানে মেনু দেখাচ্ছে। আমি তো দেখে নিলাম অনেকক্ষণ থেকে মেনু, বাট এখনও দেখছি। সে ছুটি কাটাতে আসেনি, ফোনে গল্প করতে আসছে। এর কাজের আর শেষ নেই, সারাদিন ফোন আসে, সারাদিন কাজ। আছে প্লেটও চলে আসছে, এখন খাবার আসার অপেক্ষায়। জলও চলে আসছে আমাদের। আসবো আগেই একটু কালারটা অন্যরকম লাগতেছে। সাদা সাদা ছিল, ওটা হালকা এরকম একটু আলাদাই হয়ে গেছে কালারটা। আমাদের খাওয়া দাওয়া করা আহার থেকে আর প্রচণ্ড টেস্টি খাওয়ার হয় এখানকার, সে কারণে এখানে আসা। আর এখন আমরা বেরোনোর মানে আমরা ঢোকার পর থেকে প্রচণ্ড পরিমাণ ভিড় শুরু হয়ে গেছে। এখন এখান থেকে বেরোচ্ছি। হইল খাইতে যদি আবার করে হয় পেস্ট্রি প্যাক করে নেবো। এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে আর আজকে সত্যি কথা বলতে কি বলবো তোমাদেরকে, পুরো দিনটা খুব মজা করে কাটালাম। আর বাড়িতে আস্তে আস্তেই ফ্যান চালিয়ে দিয়েছি। কি জানো, আমার নিজের মেকআপটা আজকে খুব বেশি ভালো লাগছে, মানে হালকা আইশ্যাডোও করেছিলাম। অ্যান্ড সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একটা পারফেক্ট ডে বলতে পারি এটাকে। আর নববর্ষের দিনটা আমার খুব ইচ্ছে ছিল যে সকালবেলা মন্দির গিয়ে শুরু করব। অ্যাকচুয়ালি ছোটোবেলাতে যখন আমি বাড়িতে ছিলাম না, তখন সবসময় আমি মন্দির মানে বাড়িতে ভাই বম্মা সবার সাথে মন্দির যেতাম। মা খুব একটা মন্দির যেত না, কারণ মা বাড়িতে থেকে বাড়ির কাজকর্মগুলো করতো, সে কারণে মা যেতে যেত না সেরকম একটা। বাট আমি কিন্তু ছোটোর থেকে মানে কী বলবো তোমাদেরকে, খুব মন্দির টন্দির গিয়েছি, মানে আমার এইসব ব্যাপারগুলো খুব ভালো লাগে। তো সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, আর ফাইনালি সেটা হয়েওছে। আর রাত্রিবেলাটাও খুব সুন্দরভাবে কাটলাম। তো পুরো দিনটা খুব 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 মজা করলাম। যাই হোক, তোমাদের দিনটা কীভাবে কাটলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন চেঞ্জ করে কি অল্প বসে মামুনের সাথে জমিয়ে গল্প করব। আর সামনে যেহেতু পুজো আছে বললাম, তো কিছু পুজোর প্ল্যানিংও করতে হবে, তো সেগুলো আজকে সব কিছু সেরে রাখবো। যাই হোক, আজকের দিনটা তো পুরো মজা মজা করে কাটালাম। আর ও বাড়ি ফিরে এসছে, আমি ওইখানে গল্প গুজব করলাম, প্লাস পুজোর জন্য ইনভিটেশন স্টার্ট করে দিয়েছি। আই থিঙ্ক এরপর তোমরা যে বড় ব্লগটা দেখবে সেটা একদম আমাদের বাড়ি পুজোর ব্লগ থাকবে। আর মাঝখানে যদি পারি তো মিনি ব্লগ করবো, আর নয়তো একবারে বড় ব্লগ করব। তো যাই হোক, আজকের দিনটা তো খুব খুব মজা কাটলো। আশা রাখবো যে তোমাদের সবার নতুন বছরটাও যাতে খুব 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 ভালোভাবে কাটে, অ্যান্ড সাথে তোমরা প্রে করে যাতে আমার বছরটা খুব সুন্দরভাবে কাটে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই এন্ড করছি ভিডিওটাকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে। বাই বাই।